আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এসেছি আমি কাচ্চি রান্না করার জন্য। আমার ছেলে অনেক দিন ধরে কাচ্চির কথা বলছে বারবার। ঘরের রান্না করা কাচ্চি, বাহির থেকে তো খাওয়া যায় ঠিকই, ঘরে রান্না করা জিনিসের টেস্ট থাকে আলাদা। ঘরে খুব যত্ন সহকারে ভালোভাবে পরিষ্কার করে তারপর আমরা তেল মশলা সবকিছু কম কম দিয়ে তারপর রান্না করি, কিন্তু যেটা বাজারে পাওয়া যায় সেটাতে মশলা তেলের পরিমাণটা বেশি থাকে। আমি প্রথমে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপর এখানে পেঁয়াজ কুচিগুলো লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখে দিয়েছি 5 মিনিট। তারপর এইভাবে পানিটা নিংড়ে নিয়ে ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, যেটাকে বলা হয় পেঁয়াজ বেরেস্তা। তো পেঁয়াজ বেরেস্তা করে আমি আলাদাভাবে একটা টিস্যু পেপারে করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এর মধ্যে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি 3 চামচ করে। এখানে 1 কেজি মাংস, কাচ্চি বিরিয়ানির যে মশলাটা ওইটা দিয়ে দিয়েছি, আর একটা মিষ্টি দই দিয়েছি। আর এখানে আমার টক দই পাওয়া যায়নি বলে আমি লেবুর রসটা চিপে দিচ্ছি। তো যার যেমন ইচ্ছে লেবু একটাও দিতে পারেন, আমি অর্ধেকটার মতো দিয়েছি। আর 1 চামচ চিনি দিয়েছি, 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তারপর 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি আমি এখানে। আর পেঁয়াজ বেরেস্তা করে পেঁয়াজ ভেজেছি যে তেলটা দিয়ে, সেই তেলটাকে এখানে দিয়ে, অন্য তেল দিবেন না, এখানে পেঁয়াজ বেরেস্তার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা কিন্তু অনেক আসে, আবার গ্রানটাও খুব ভালো থাকে। তো পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, যে সেই পেঁয়াজ বেরেস্তা থেকে আমি অর্ধেক পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি মাংসের সাথে। তারপর ভালোভাবে এটাকে মেখে আধা ঘন্টা থেকে প্রায় 1 ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দিবেন। আমার হাতে খুবই সময় কম ছিল, তার কারণে আমি আধা ঘন্টা রেখেছি মাত্র রেস্ট, আরো বেশি রাখা গেলেও ভালো হয়। আর এখানে হচ্ছে আমি পানির মধ্যে সামান্য তেল লবণ আর মশলা, গোটা মশলাটা দিয়ে দিয়েছি। আর আমি মশলাগুলো সব উঠিয়ে নিয়েছি পানিটা কয়েকবার বলক আসার পর। আসলে আমি যে কোনো পায়েস রান্না করি, যাই রান্না করি, আমি মশলাগুলো উঠিয়ে নিই। আমার কাছে বিরক্ত লাগে মশলা যদি সামনে পড়ে খাওয়ার সময়, তাই আমি মশলা সবগুলো ছেঁকে উঠিয়ে ফেলেছি। তারপর চালগুলা দিয়েছি, চালটা এখানে আধা সিদ্ধ করা হবে। এভাবে কয়েকবার ফুটার পর যখন দেখলাম যে চালটা আধা সিদ্ধ হয়েছে, তখন কিন্তু চালটা আমি ছেঁকে নিয়েছি। বড় বড় করে আলু কেটেছি, সেই আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি সামান্য হলুদ লবণ দিয়ে। আর হচ্ছে আমি একটা পাতিলের মধ্যে, আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি মাংস আর আলুগুলা, একটু সামান্য মেখে আমি সুন্দরভাবে এটাকে এখানে অ্যাডজাস্ট করেছি, নিচে সমান করে বিছিয়ে নিয়েছি। তারপর উপর দিয়ে আমি সেই আধা সিদ্ধ ভাতগুলো দিয়ে দিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ চাল আছে, আবার মাংস 1 কেজি পরিমাণ। তারপর উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিয়েছি, পেঁয়াজের বেরেস্তা, কিছু মরিচে কাটা দিয়েছি। আর উপরে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধের সাথে ঘি মিশিয়ে রেখেছিলাম 2 টেবিল চামচ, ওইটাকে আমি পানি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে উপর দিয়ে দিয়েছি। আর এভাবে বসিয়ে দিয়েছি। আমি মাংসের সাথে কিন্তু কিছু কাঁচা মরিচ দিয়েছিলাম। 10 মিনিটের মতো আমি কিন্তু রান্না করেছি আলাদাভাবে। তারপর এটা যখন দেখলাম পাতিলটা ধরা যাচ্ছে না, প্রচুর গরম হয়ে গিয়েছে, তখন আমি আলাদা একটা কড়াইতে পানি দিয়েছিলাম। সেটা ফুটানোর পর সেই পানির উপর আমি পাতিলটা বসিয়ে দিয়েছি। এরপর আমি এইভাবে প্রায় 2 ঘন্টা চুলার উপর ছিল। মাঝে মধ্যে দেখেছি পানিটা শুকিয়ে গেছে কিনা, পানিটা শুকিয়ে গেলে আবার পানি দিতে হয়। পানিটা দেওয়ার পর পানিটা আবার ফুটানোর পর তারপর পাতিলটা উপরে দিতে হয়। তা আমি এইভাবে প্রায় 2 ঘন্টা রান্না করেছি। 2 ঘন্টা পর একদম আমার পারফেক্ট হয়েছে বিরিয়ানিটা, কাচ্চি বিরিয়ানি। আমি এর আগে 5 বার রান্না করেছিলাম, এর মধ্যে 2 বার খারাপ হয়েছে, একবার পুড়ে গিয়েছিল আর একবার মাংসটা কাঁচা ছিল, আর 3 বার পারফেক্ট হয়েছে। আজকের বিরিয়ানি রান্নাটা অসাধারণ হয়েছিল, খাবারটা মানে খেতে অনেক টেস্টি হয়েছিল। তো এইভাবে আসলে বিরিয়ানি রান্নার মধ্যে কিন্তু অন্য বিরিয়ানি রান্নাটা খুবই সহজ, কিন্তু কাচ্চি বিরিয়ানি রান্নাটার অনেকগুলো ধাপ, যার কারণে রান্না করতে অনেক সময় লাগে। যেই পরিমাণ ধাপগুলো কারোর সাথে যদি আমি বলি যে এই করতে হয়, তাহলে কিন্তু সে বিরক্ত হয়ে যাবে, বলবে হ্যাঁ বাবারে আমি এত ধাপ পেরিয়ে আমি রান্না করতে পারবো না। যারা পারে না, কিন্তু পারলে কিন্তু অতটা কঠিন না, সহজই, কিন্তু সময়টা কিন্তু অনেক লেগে যায় শুধু কাচ্চি বিরিয়ানিটা রান্না করতে। আলাদাভাবে পেঁয়াজ বেরেস্তা, তারপর আলু ভাজা, আবার হচ্ছে চাল আলাদাভাবে ভিজিয়ে রেখে, আমি কিন্তু চালটা প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে ছেঁকে নিয়েছি, তারপর সিদ্ধ করেছি। তারপর হচ্ছে মাংসটাকে আলাদাভাবে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেস্টে রাখা, এভাবে কিন্তু অনেকটা সময় লেগে যায়। যাই হোক, আজকে আমার বিরিয়ানিটা অনেক ভালো হয়েছিল খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।